महीने के बीच में दौड़ना यू हेटेड ना, तो अब बाकी चीजों की तरह D2H भी पूरे महीने का रिचार्ज करवाया करो। इनकी तरह आप भी करवाइए अपना D2H पूरे महीने के लिए रिचार्ज। मंथली रिचार्ज जानने के लिए 97818 पर रजिस्टर्ड मोबाइल नंबर से मिस्ड कॉल दें और पाएं टीवी चैनल्स के साथ पॉपुलर OTT ऐप्स। अगर आपका मंथली रिचार्ज 200 रुपए या अधिक है, बिना एक्स्ट्रा कॉस्ट के। हेलो, বাট আজ 7 days চ্যালেঞ্জ পূর্ণটা হলো। रिश्तों में छोटी मोटी रुकावटें आ जाती हैं, जिनको हटाना जरूरी होता है। D2H स्मार्ट प्लस पर भी कभी कभी ऐसी ही छोटी रुकावटें आ सकती हैं, जिनको हटाना बहुत ही आसान है। अगर टीवी स्क्रीन पे E16 चैनल नॉट सब्सक्राइब लिखा हुआ आए, तो उसका मतलब है कि उस नंबर पे आने वाले चैनल को आपने सब्सक्राइब नहीं किया है। उस चैनल को देखना बहुत ही आसान है। बस प्लेट पे दिए हुए नंबर पे मिस्ड कॉल दें अपने रजिस्टर्ड मोबाइल नंबर से। ध्यान रखें, मिस्ड कॉल नंबर के आखिरी 4 डिजिट चैनल नंबर हैं, और यदि आपका अनसब्सक्राइब चैनल नंबर 3 डिजिट का है, तो उसके पहले 0 लगाना ना भूलें। चैनल का नाम जानने के लिए सिर्फ रिमोट पर ओके दबाएं। अगर ये प्लेट आपको हर चैनल पे दिखाई दे रही है, तो बस सेट टॉप बॉक्स ऑन करके रजिस्टर्ड मोबाइल नंबर से 180017000777 पे मिस्ड कॉल दें। अगर स्क्रीन पे लिखा हो E18 इनसफिशिएंट बैलेंस, तो आपके अकाउंट का बैलेंस कम है और वो डीएक्टिवेट हो गया है। अकाउंट रिचार्ज करने के बहुत आसान तरीके हैं, जैसे D2H स्मार्ट प्लस की वेबसाइट या ऐप, जहां आप घर बैठे आसानी से रिचार्ज कर सकते हैं, या अपने नजदीकी डीलर से भी रिचार्ज करवा सकते हैं। ध्यान रखें, रिचार्ज के समय आपका सेट टॉप बॉक्स ऑन रहना चाहिए। अगर ये प्लेट रिचार्ज कराने के बाद भी दिख रही है, तो बॉक्स ऑन करके रजिस्टर्ड मोबाइल नंबर से 180017000777 पे मिस्ड कॉल दें। कभी कभी स्क्रीन पे सिग्नल नॉट अवेलेबल लिख के आता है। इसका मतलब है सैटेलाइट से सिग्नल आपके सेट टॉप बॉक्स तक नहीं पहुंच रहे हैं। कारण हो सकता है हैप्पी बर्थडे लिटिल सिंघम लौट आया है सिर्फ पोगो पर। হ্যালো হ্যালো, লাইভটা শোনা যাচ্ছে কি বলো, কেননা আমার এই ফোন থেকে যেটা হচ্ছে শোনা যায়, ঠিক আছে, এই ফোন থেকে শোনা যায়, ঠিক আছে। বাট হ্যালো, তোমরা কি কেউ শুনতে পাচ্ছ? অবশ্যই বলো। আর প্রচণ্ড শরীর খারাপ আছে আমার, শরীর খারাপ নিয়ে মোটামুটি আমি সবই করেছি, ঠিক আছে, সবই করেছি। হ্যালো, শরীর খারাপ নিয়ে আমার পুজোও ছিল, সেটাও করেছি, শরীর খারাপ নিয়ে কাজও করেছি, শরীর খারাপে আমি ভিডিও শ্যুটও করে রেখেছি। বাট আমি একটু সুস্থ হয়ে নিই, তারপর আমি নিজেই পোস্ট করব। বাট কি বলো তো, আমি অ্যাকচুয়ালি দাঁড়াও তোমাদেরকে বলছি। অ্যাকচুয়ালি অনেকে জিজ্ঞেস করছে যে দিদি তুমি লাইভে আসছো, বাট তুমি শর্ট ভিডিও বা কিছু পোস্ট করছো না, ঠিক আছে। অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি লাইভেই খালি আসছো, 7 ডে চ্যালেঞ্জ তুমি কিছু যে ভিডিওগুলো হয়, মানে ধরো ভিডিওগুলো যে পোস্ট করার কথা আছে, সেগুলো কিছু করবে না পোস্ট? অবশ্যই করব। তো আমার শরীরটাও খুব খারাপ, আমার মানে সর্দি জ্বর হয়েছে, তো অ্যাকচুয়ালি ওই কারণে আর আমি আর মানে শরীরটা আমার ঠিক নেই। এই শরীর ভালো লাগছে, এই খারাপ লাগছে, বুঝতে পারছো? গরমও লাগছে, ঠিক আছে, এমনই পরিস্থিতি হয়েছে আর কি। জ্বর সর্দি লাগছে, আবার ঘুমানোর সময় না হঠাৎ আবার গরম লাগছে, ঘেমে যাচ্ছি, এরকম একটা ব্যাপার হচ্ছে। হাই, তোমরা দেখতে পেলে একটু হাই বলো, আর সাউন্ড শোনা যাচ্ছে কি অবশ্যই বলো। আজকে 7 ডে চ্যালেঞ্জ নিয়েছিলাম, 7 ডে চ্যালেঞ্জ আমার কমপ্লিট হলো আজ, ঠিক আছে। দেখি কতক্ষণ থাকতে পারি,
ঠিক আছে, কেন শরীরটা খুব খারাপ আছে আমার। 2 মিনিট সবে হয়েছে আমি এসছি, বুঝতে পারছো? 2 মিনিট অনবরত আমি কন্টিনিউয়াস যেটা হয়, সর্দি জ্বর একদম লেগেই রয়েছে আমার। হ্যালো, আর অবশ্যই জানিও তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখো। খুব ভালো লাগে আমার ভিডিও দেখো তোমরা, খুব মানে ভীষণই ভালো লাগে যে তোমরা আমার ভিডিও দেখো। আমার এত শরীর খারাপ, আমি আজকে ভেবেছিলাম চ্যালেঞ্জটা পূর্ণ করতে পারবো না, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ। মানে আমার জ্বর হয়েছে, সর্দি, গলা ব্যথা, কানে ব্যথা, মানে লেগেই আছে। ওটা ঠান্ডা সিজন চেঞ্জ হলে যেটা হয় সেটাই হয়েছে। মানে ভালো লাগছে না, বুঝতে পারছো? মানে ঘুমাবো তো ঘুমিয়ে যাচ্ছি, এই ঘুম থেকে উঠে গরম লাগছে, মাঝে মধ্যেই ঘুম ভেঙে যাচ্ছে, এরকম একটা। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখবে অবশ্যই বলো কোথা থেকে দেখছো, খুব ভালো লাগে শুনতে। কেন ইউটিউবেও লাইভে আসার কথা আছে, বাট শরীর না সুস্থ হলে আমি পাচ্ছি না। প্রচণ্ড শরীরটা খারাপ, সর্দি একদম। দেখা যাক কতক্ষণ থাকি, হয়তো 20 মিনিটের মতন থাকবো আজকে। আমি আর বেশিক্ষণ পারবো না, কেন আমি বুঝতেই পারছি না। তোমরা যে সব থেকে ভালো লাগে, তোমরা যে আমার লাইভ ভিডিওটা দেখো, আমাকে দেখো, আমার ভীষণ ভালো লাগে গো। মানে এক সময় এমন ছিল না, মানে সেসব যদি গল্প বলি, মানে বলবে যে কিরকম সব মানুষজন ছিল গো তোমাদের সাথে, এরকম একটা ব্যাপার, বুঝতে পারলে? কোনোদিন আমি আনবো তোমার লাইভ ভিডিওতে বা এমনি ভিডিওতেও আমি বলতে পারি, আনতে পারি যে কিরকম কি আর কি ব্যাপার ছিল, বুঝতে পারলে? আমি বলবো তোমাদেরকে সবটাই টোটালি। মানে এরকমও ছিল, লোক দেখলে না বাট লোকে এরকম মানে বলতো, বাবা মানে ভাবা যায় না, নিজেরাই হচ্ছে সর্বের সর্বা, এরকম বলতো। ভাবতো পৃথিবীতে ওরাই একা এসে আছে, মানে ওদেরই একা, কি বলবো, ওরাই একা সর্বের সর্বা, বুঝতে পারছো? আমরা ফেক, আমরা কেউ কিছু না, এরকম একটা ব্যাপার ছিল। মানে সর্বের সর্বা, ও নিজেকে নিজে কি মনে করে একদম, বুঝতে পারছো? নিজেকে নিজে কি মনে করে এরকম ভাবে। বলবো একটা, যখন আমি একটু হয়নি, ঠিকঠাক হয়ে বসেনি, ঠিক তোমাদেরকে আমি বলবো। মানে এক সময় কিরকম কি ইসে করতো, মিনিং করতো আর কি। আর এখন তারাই এখন আমার ভিডিও দেখে, সত্যি, বুঝতে পারছো? তারাই এখন ভিডিও দেখে। কিন্তু দেখো আমি কিন্তু তাদেরকে নিয়ে বলো বিন্দুমাত্র বা কাউকে কিছু, আমি কিন্তু ওইসব কিন্তু আমার মধ্যেই নেই, আমি আমার কি বলতো, আমার ওই মেন্টালিটি না, ওই মাইন্ডে আমি জন্মই, মানে ভগবান আমাকে যদি জন্ম দিয়ে পাঠিয়েছে, কাউকে নিয়ে কাউকে কোনো কথা বলার রাইট তোমার নেই, ঠিক আছে? এটা বলে, এটা শিখিয়েই বোধহয় আমাকে পাঠিয়েছে, ওই জন্যেই আমি এরকম হয়েছি, জানো তো? মানে আমার কি বলতো, এমনিতে অ্যাকচুয়ালি আমার কি বলবো, এমনিতে আমার দুমুখো সাপ ভালো লাগে না, ঠিক আছে? বাংলা ভাষায় বলি, বাংলা কথায় সবাই বলে দুমুখো সাপ আমার ভালো লাগে না, বুঝতে পারছো? এর কথা ওর কাছে, তার কথা ওর কাছে, এই জিনিসটা আমার মধ্যে নেই। আমি দুমুখো সাপ একদমই না,
বলতে পারলে, কেননা আমাকে দেখলেই হয়তো অনেকে বলে, ঠিক আছে, অনেকে মানে রাস্তায়ও এরকম হয়, কমপ্লিমেন্ট তো আমি পাই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি আগে, মানে ভীষণ কমপ্লিমেন্ট পাই, ভীষণ ভীষণ ডেকে আমাকে বলে, মানে ধরো যারা কলেজে যায়, যারা স্কুলে যাচ্ছে, যারা ধরো রোজকার বাড়িতে যারা হাউস ওয়াইফ কাজবাজ করছে, তারাও ইভেন ধরো 80-90 এর এজের যে দিদারা থাকে, তারাও পর্যন্ত আমাকে ডেকে বলে কি সুন্দর লাগছে তোমাকে আজকে, মানে ডেকে বলে। এটাই আমার কাছে কি বলতো সব থেকে বড় পাওয়া, আজকে যে আমি মানুষ, আমাকে যে জন্ম হয়েছে, ভগবান যে পাঠিয়েছে পৃথিবীতে, এই যে কথাগুলো আমি শুনতে পাচ্ছি, এতেই আমি হ্যাপি। আমাকে কে কি করলো, কে কি বললো, আমার তাতে কোনো যায় না, আমি বাট হেড দিস করে দিই, এরকম আমি তো কারোর কথা পাত্তা দিই না, নিজেরকে রোজগার করব, নিজে খাবো, নিজে আনন্দতে থাকবো, নিজে ড্রেস আপ পরবো, ডেলির ড্রেস আপ ডেলি, কোনোদিন ওই একঘেয়ে আমি একরকম মানে হয় না, ওরকম আমার চলে না, ঠিক আছে। এবার অনেকে বলতে পারো তুমি ঘ্যাম নিচ্ছ, নিচ্ছ না, আমি কিন্তু তোমাদের কথা বলিনি, যারা আমার ভিউয়ার্স আছো, যারা আমার ভিডিও দেখো, আমি তাদের কথাই বলছি, যারা এক সময় আমাকে নিয়ে অনেক চর্চা করেছিল, তো তাদের কথাটাই আমি বলছি, বুঝতে পারছো। এই লাইভ ভিডিওতে বলছি কারণ তারা লাইভ ভিডিওটা দেখে, আমার ভিডিও দেখে, এই জন্যেই আমি কথা বলতে পারছি, বুঝতে পারছো, মানে এরকম। মানে আর এখন যেটা হয় বলছি তোমাকে, সবাই আমাকে মানে ডেকে বলে আর কি, কি সুন্দর লাগছে, মানে সব দিকে আর কি তুমি পরিপাটি করে নাও, বেশ সুন্দর লাগে কিন্তু তোমাকে দেখতে, এরকম আমি কমপ্লিমেন্ট পাই, বুঝতে পারছো। আগেও পেতাম না যে তা না, সুন্দরের দিকটা তো পেতাম, মানে কিছু মনে হয় না, মানুষ আছে না যে একটু কি বলবো, নাইকাচ তো খইবাজ হয় না, হয় না, ঠিক ওরকম ভাবে আর কি দেখতাম, বলতো, বুঝতে পারছো, ওরকম ভাবে বলতো, বুঝলে, এরকম মানে টোন করে কথা বলতো, দেখবো দেখবো কত আর দেখবো, এরকম ব্যাপার আর কি বলতো। যাকে বলছি সে হচ্ছে লাইফটা দেখছে, জানি, বুঝতে পারছো, দেখবো দেখবো কত আর দেখবো, আরো অনেক কথা বলেছে, আমি এই কথাটা আমি এখন আনছি না, এই কথাটা আমি আনবো, আমি আগে যে জিনিসটা ভিডিওতে আনবো সেই জিনিসটা আগে এনে নিই, তারপর তো তাদেরকে আমি একটু ভালো মতন কি করে শিলে বাটতে হয় মশলার মতন, সেটা তো আমিও জানি, বুঝতে পারছো, থেতো করতে হবে, তারপর তাকে পেস্ট করতে হবে, সব আমিও জানি, আমি ছেড়ে দেবো না, বাট কি বলতো, আমি এই জিনিসটা আমি লাইভ ভিডিওতে এসে দেখাবো, যে দেখ আজকে আমি যে বলেছিলাম, দেখ আমি কোথায় কি করছি না করছি, দেখে নে একবার, এটা আমি বলবো, এটা আমি শুধু ওয়েট করে আছি, বুঝতে পারছো। হ্যালো হ্যালো, বুঝতে পারছো, মানে অনেকে ভীষণ বলতো, শুনতাম, আমার বাবা কি বলেছিল বলো তো, বলে শুনে যা, এক সময় জবাব তো দিতে হবে, সে সময় জবাবটা দিস, বুঝতে পারছো, এই কথাটা আমার বাবা বলে রেখেছিল। আর একটা কথা বলেছিল, কারোর পয়সা মেরে তো আর বড়লোক হয়নি, এই কথাটা বলেছিল আমার বাবা। হ্যালো, সবদার SMS করছে, হ্যালো হাই, বাট কেমন আছো, কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা অবশ্যই বলো তোমরা, ঠিক আছে। আমার 7 ডে চ্যালেঞ্জ পূর্ণ হলো, দেখা যাক এবার ভিডিওগুলো পোস্ট করতে হবে, বুঝতে পারছো, ভিডিওগুলো করা আছে, পোস্ট করব আমি, দুদিন আমার প্রচণ্ড শরীরটা খারাপ আছে, জ্বর সর্দি আর কি লেগে রয়েছে, এটা করে নিই, তারপর তোমাদেরকে দেব। হ্যালো,
तारीखों का हैप्पी बर्थडे है और मैं लाया हूँ तुम्हारे लिए बर्थडे का সবাই এখানে 2 মিনিট দেখাচ্ছে হয়েছে। अभी दिखाई देगा। সবে কি 2 মিনিট হলো ভিডিওতে? না 2 মিনিট তো হবে না, 14 মিনিট হয়ে গেল। হ্যাঁ হ্যালো, বাট তোমরা লাইভ কে কোথা থেকে দেখবে অবশ্যই আমাকে জানিও, কোথা থেকে দেখছো। কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আর খুব ভালো লাগলো, অনেকে কমেন্ট করেছো যে দিদি তুমি শুধু লাইভ ভিডিওতে আসছো বাট ভিডিও দিচ্ছ না, তো শর্ট ভিডিও নিশ্চয়ই পাবে। हेलो क्या चोरी? अरे देवा, टेंशन नहीं लेने का, साहब चोर को पकड़ लेंगे। हाँ अरे कराटे तू क्या घुमा के? ये क्या हो रहा है कराटे? साहेब सुबह से फोन पे फोन आ रहा है। कल्लू बल्लू आपको लेडीज लोग के खाली पर्स पकड़ा के सारा माल लेके निकल गए। दिन में सपने देख रहे हो क्या कराटे? कौन सा लेडीज का पर्स? और मैं कल्लू बल्लू से तो आज मिला ही नहीं। तुम नहीं थे तो फिर ये कौन है? हाँ, ये मैं नहीं हूँ, पर ये तो बिल्कुल मेरे जैसा दिखता है। हाँ एकदम सेम टू सेम। तुम ठीक कह रहे हो चिकी, मुझे भी लगता है कि कल्लू बल्लू का इस डुप्लीकेट हेलो। से जरूर कोई कनेक्शन है। चलो पता लगाते हैं। লাইভে থেকেও কাজ করতে হয়, বুঝতে পারলে? पैसा पैसा টুকটাক কাজ করছিলাম কিন্তু আমার ভালো লাগে না জানো তো, যখন লাইভে আসি না তখন মনে হয় তোমাদের সাথে কথা বলি, আমার কাউকে ভালো লাগে না, তখন তোমাদের সাথেই ধ্যান দেবো, তোমাদের সাথেই কথা বলবো। লাইভে আসলেও কি কাজ করতে হবে বলো? क्यों लॉर्ड बोगा, कैसी लगी मेरी एंट्री? बल्लू तू भी वही देख रहे है जो अपन देख रहे है, लिटिल सिंघम और लॉर्ड बोगा की गहरी दोस्ती। छपड़गंज जो तुम भी धोखा खा गए ना। ये लिटिल सिंघम नहीं, बस उसका कार्बन कॉपी है, एक ऐसा डुप्लीकेट जिसे देखकर खुद असली लिटिल सिंघम ना, भी sorry। कंफ्यूज हो जाएगा। पैसा पैसा पैसा। ये मस्त है भाई लॉर्ड बोगा, लिटिल सिंघम Hello। डिजाइन करता है। ये टैटू जो फीका है সরি एकदम। বাট একটু ইয়ে হয়ে গেছিলাম আমি। ये तो बस ट्रेलर था, असली खेल तो अब शुरू होगा। लैंड याद है ना? अरे कल्लू बल्लू क्या हाल है? लिटिल सिंघम। হ্যালো, अरे अपन को तो डरा दिया तूने, अपन भी चुबलाई दिए। क्या मस्त डुप्लीकेट बनाया है बॉस ने। ए भाइयों, ये बंदर को तो देख, बिल्कुल सेम ही लिटिल सिंघम का चिक्की। देख देख, एकदम वैसे ही एक्टिंग भी करता है, चिकी चिकी चिकी। अरे अरे ये तो बिल्कुल असली बंदर की तरह काटता भी है। मतलब लॉर्ड बोगा ने ही मेरा डुप्लीकेट बनाया है। बोगा का प्लान इनसे निकालना বাট पड़ेगा। 7 ডে চ্যালেঞ্জ পূর্ণ হয়ে গেল। इसको क्या हो गया रे? पकौड़े की चटनी से सर्किट डैमेज हो गया। बोगा का प्लान मेमोरी से डिलीट हो गया। कल्लू बल्लू ने पकौड़ा खिलाया, मेमोरी डिलीट, बोगा का प्लान डिलीट। बोगा बॉस को पता चलेगा तो अपन गया काम से। ए डुप्लीकेट भाई सुन बोगा का प्लान, अब भूलना नहीं है। चलिए बल्लू। चिकी, उस डुप्लीकेट का पहला टारगेट मिर्ची नगर बैंक है, हमें जल्दी वहाँ पहुँचना होगा। আর কিছুক্ষণ লাইফ থেকে বেরিয়ে যাবো, শরীরটা খারাপ আছে, জ্বর আছে আমার, এই ওষুধগুলো খেতে হবে, আমি নিয়ে এসছি ওষুধ। ओह नो चिकी, हम लेट हो गए। এই যে এক পাতা ওষুধ। अरे वाह, शेर जैसा दिखने से कोई शेर नहीं बन जाता, क्योंकि उसके लिए शेर दिल होना जरूरी होता है। पुलिस की वर्दी पहनकर चोरी करते हो, দু और রকম, बच के नहीं निकल पाओगे। হ্যাঁ 2 রকম ওষুধ আছে। लॉर्ड बोगा अब मिर्च
नगर का राजा होगा। पैसा पैसा হ্যালো, বাট আমি লাইভ থেকে বেরিয়ে গেলে লাইভ ভিডিও দেখে দেখেছি অনেকে লাইভ দেখো তোমরা, বাবা हमारी तरफ भी तो फेंको बॉस। প্রচুর লাইভ দেখো, কিন্তু আমি এটা একটা মানে বুঝলাম। वेरी गुड कराटे। लो ये ब्रीफकेस मुझे दे दो। रुको कराटे, वो मेरा डुप्लीकेट है। ब्रीफकेस मुझे दो। नहीं वो डुप्लीकेट है, मैं असली लिटिल सिंघम हूँ। नहीं असली मैं हूँ, मुझे दो। বাট আজকে আমি কিন্তু কোনো মেকআপ করে আসিনি, আমি যেদিনই আসছি ন্যাচারালি আসছি, ঠিক আছে? ন্যাচারাল, তোমরা দেখতে পারো আমাকে ন্যাচারাল আসছে, আমি কোনো মেকআপ ফেকআপ করে একদম এক গাদা মেকআপ করে কিন্তু আমি আসছি না, যখনই আসছি ন্যাচারাল আসছি আর কি। अब तो तुम्हारे अपने दोस्त भी तुम्हें नहीं पहचान पा रहे हैं लिटिल सिंघम। दो लिटिल सिंघम, कौन है असली या कौन है नकली? ये प्रॉब्लम तो सुपर पब्लिक के लिए भी मुश्किल है। नॉट सो फनी। तो हो जाए फैसला। पेश है लिटिल सिंघम वर्सेस लिटिल सिंघम चैलेंज। कौन है असली और कौन है नकली? आज होगा फैसला। अगर असली लिटिल सिंघम का पता नहीं चला तो नाक टूट जाएगी। वेरी बैड। तो पहला टेस्ट है शीट इन द हार्ट। আচ্ছা, আমি একটা জিনিস মনে করছি, हो गया फैसला। জানি না ঠিক কিনা, একটা জিনিস মনে করছি, বুঝতে পারছো? মানে আমাকে দেখে কেউ হয়তো ভিডিওতে, মানে আমার ভিডিওটা দেখে কেউ হয়তো হাসছো, আমার ভিডিওটা দেখে কেউ হয়তো হাসছো, কে বলো তো? हमेशा डस्टबिन में ही गिरता है। কেউ একজন হাসছো আমার ভিডিওটা দেখে এই মুহূর্তে কেউ একজন, নাক থেকে জল পড়া শুরু হলো, কেউ একজন দেখে হাসছো। अभी आटा माझी से टकली और पंजा अटक के मारी। अब तो पक्का फैसला हो जाएगा। टेंशन से भूख बढ़ गई। কে আর এমন আছো আমাকে দেখে হাসছো বলবে? কে আছো? মানে আমার খুব, আর আমার তার ফেসটা ভাসছে মুখে, নামটাও বলতে পারছি না, মানে অ্যাজ এ বলতে পারো ফ্রেন্ড, মানে যাকে বলে বান্ধবী, নট ফর ছেলে, ঠিক আছে? নট মানে কোনো বয় না, কিন্তু মেয়ে। তোমরা কিন্তু ওই ভুলভাল এই করো না, মিন করো না আবার, যে কোনো একটা ছেলে এই মুহূর্তে আমার ভিডিও দেখে হাসছে, ওইটা কিন্তু না, আমি কিন্তু একটা মেয়ে হাসছে, মানে এটাই ভাবছে যে আগে যখন আমি বলে দিচ্ছি, আগে যখন আমরা স্কুল কলেজে পড়েছি, এক্সাম হলে এক্সাম দিতাম, তখন দেখো আর এখনকার সিচুয়েশনটা দেখো কতটা ডিফারেন্স। হ্যাঁ, যে নাকি একদিন চুপচাপ বসে থাকতো, স্কুলে গেলে অত কিছু অত ইসে থাকতো না, ঠিক আছে, চুপচাপ থাকতো, সে এখন লাইভ ভিডিও করে বেড়ায়, স্টোরি করে, মানে ফেসবুক স্টোরিতে স্টোরি দেয়, প্লাস ভিডিও দেয়, প্লাস গানের কিছু লিপসিংও দিয়ে থাকে, কত কি। আর এখন তার তফাৎটা আমরা হয়তো বুঝতে পারছি, সেসব বান্ধবীরা আর কি ভাবছে যে আমরা মানে এই জেনারেশনটার মধ্যে এরকমভাবে আমরা পারিনি, অথচ ও পারলো, এই মুহূর্তে হাসছে, ঠিক আছে? তাও ও হাসছে কেন আমি বলি কারণটা, বোকাভাবে হাসছে না, ও খুশিতে হাসছে। আমার বান্ধবী আমাকে দেখছে না, আমাকে দেখে আমাকে সত্যিই হাসছে, যে সেই যে ক্লাসমেট ও ছিল আর এখনকার হচ্ছে এসে লাইভ ভিডিও করছে, কত ভিউয়ার্স হয়, কত ফ্যান হয়, ফলোয়িং হয়, বন্ধুত্ব
এসব ভাবছে, বুঝতে পারছো, যে যে নাকি একটা মেয়ে সবসময় ঘরে থাকতো, ঘরের চার দেওয়াল যাকে বলে সেখানে থাকতো, পড়াশোনা করতো, ই করতো, ঠিক আছে, আর সে এখন দেখো লাইভ ভিডিও করে বেড়াচ্ছে, তার কত ফ্যান ফলোয়িং, মানে তারা হয়তো ভাবছে আমরাও হয়তো এখন তার কাছে ইসে পাবো না, ঘিসতে পারবো না, এরকম একটা কিছু ভাবছে, কিন্তু না, সেরকম কিছু নয়। আমি যেমন আছি ঠিক আগের মতনই আছি, আমার কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। ওইসব দিকে আমি মানে যত মেয়ে বান্ধবী আছে ওইসব দিকে আমি একই আছি, যারা আমাকে চেনে জানে আমি একই আছি। তো 22 মিনিট হয়ে গেল, দাঁড়াও, 7 ডে চ্যালেঞ্জ হয়ে গেল, 11:20 বাজে। তো চলো লাইভ ভিডিও থেকে এখন আমি যাব, কারণ একটাই আমাকে বলা হয়েছিল আসবে, বাট আমি এখন এসেছি। তো এতে কোনো কি বলবো, কোনো ইসে নেই, আমার 7 ডে চ্যালেঞ্জ পূর্ণ হয়ে গেছে, কানেকশন স্লো বলছে। চলো গুড নাইট, আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে, কোনো একটা চ্যানেলে, ইউটিউব, ফেসবুক লাইভ ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব এনজয় করো। আর এখন তো যাই হোক গণেশ পুজোতে বিশাল হচ্ছে আর কি, গণেশ পুজো, গণেশ পুজো বিশাল হচ্ছে, বিশাল হয় এখন, আমাদের কলকাতাতেও হয় গণেশ পুজো, আমি দেখলাম। আমি কোনো বছর বেরোই না, এই বছর আমি বেরিয়েছিলাম, প্রচুর দেখছি সেলফি তুলছে, ভিডিও তুলছে, দারুণ দারুণ আর কি, মানে রাস্তা পুরো জমজম করছে, মানে দুর্গাপুজো শুরু হয়ে গেছে এরকম একটা ব্যাপার, বুঝতে পারছো। আমি বেরিয়েছিলাম আর আমি এলাম, তো খুব ভালো লাগছে সবাইকে, কি বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি গণেশ পূজা, ভালো করে কাটাও, যে যারাই বা দেখো, বাট হ্যাঁ, যে বলেছো ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবে, গণেশের ভিডিও পেয়ে যাবে, সব ভিডিওই পাবে আস্তে আস্তে, ঠিক আছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে, টাটা।